আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ট্রেডিং টিউটোরিয়ালের আরেকটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আসলে আমরা যারা আমার নতুন ভাই যারা আছেন, যারা ট্রেডিং শুরু করছেন বিগিনার অবস্থায়, তো তারা কীভাবে একটা ট্রেডিং সিগন্যাল অ্যানালাইজ করবেন এবং ট্রেডিং সিগন্যাল অ্যানালাইজ করে কীভাবে একটা কয়েন বাই করবেন এবং সেল করবেন এবং সেখান থেকে প্রফিট বুক করবেন। তো এটা হচ্ছে একদম নতুন এবং বিগিনারদের জন্য, যারা পুরাতন বা ট্রেড অলরেডি করে করা শুরু করছেন, তারা যারা ট্রেডিং সিগন্যালটা অ্যানালাইজ করতে পারেন তাদের জন্য এই ভিডিওটা না, তারা স্কিপ করতে পারেন। কারণ অনেকে বলেন ভাই এই ভিডিও তো আমরা পারি, তো ভাই আপনি পারেন ঠিক আছে, কিন্তু আমার নতুন অনেক ভাই আছে যারা একদমই নতুন, তারা আসলে একটা সিগন্যাল ফলো করতে পারে না। আর মূলত সিগন্যাল ফলো করে কারা? আজকের বিষয় যে ট্রেডিং সিগন্যাল অ্যানালাইজ সম্পর্কে, এই বিষয়টা আসলে মূলত কারা ফলো করে? এই মূলত সবাই ফলো করে, ম্যাক্সিমাম লোক, মানে যারা ট্রেডিং করেন তাদের ভিতর মনে করেন যে 75% লোক ট্রেডিং সিগন্যাল ফলো করে। কারণ তারা টেকনিক্যাল অ্যানালাইজ করতে পারে না, ফান্ডামেন্টাল অ্যানালাইজ করতে পারে না। তারা বিভিন্ন রকম ইউটিউবার আছেন, বিভিন্ন রকম ট্রেডার আছেন, তাদের সিগন্যালগুলো ফলো করে। ঠিক আছে, যে এই কয়েনটা কিনবেন, এই কয়েনটা সেল করবেন, এগুলো বিভিন্ন ইউটিউবার বা ট্রেডাররা বলে দেয়, সিগন্যাল দেয়, তারা সেইভাবে সেই কয়েনটা বাই করে এবং সেখান থেকে ট্রেডিং সিগন্যাল ফলো করে তারপর কোনো কয়েন কিনে সেখান থেকে প্রফিট বুক করে। এখন কথা হচ্ছে, ট্রেডিং সিগন্যাল তো যারা সবাই দিয়ে থাকে, আপনি কারটা ফলো করেন সেটা কোনো বিষয় না, সেটা ডাজেন্ট ম্যাটার। আপনি আপনার একজন বড় ভাইটা আপনি ফলো করতে পারেন, কোনো বিষয় না এটা। তো বিষয়টা হচ্ছে আসলে আপনি সঠিকভাবে ট্রেডিং সিগন্যালটা ফলো করে কোনো কয়েন বাই করতে পারেন কি না, এটা হচ্ছে মূল বিষয়। আপনি কারটা ফলো করেন সেটা মূল বিষয় না। যাই হোক, এখন কথা হচ্ছে আজকের বিষয়ে আমি সুন্দর করে এটা বোঝানোর চেষ্টা করবো যে আসলে একটা ট্রেডিং সিগন্যাল ফলো করে কীভাবে একটা বাই করতে হয় এবং এটা কীভাবে সুন্দর করে অ্যানালাইজ করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করে একটা ভিডিওটা লাইক করে দিবেন। আর অবশ্যই এসকে অনলাইন হেল্প চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির নামের উপর ক্লিক করেন। নামের উপর ক্লিক করলে আপনি এখানে চ্যানেলের উপরে কয়েকটা অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে ভিডিও হোম, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে প্লে লিস্ট। আপনি এখান থেকে প্লে লিস্টের উপর ক্লিক করবেন। প্লে লিস্টের উপর ক্লিক করলে এখানে আপনি ট্রেডিং টিউটোরিয়ালের কয়েকটা ভিডিও পাবেন, যেমন কুকয়েন টিউটোরিয়াল। এটার উপর ক্লিক করলে কুকয়েনের যত টিউটোরিয়াল আছে সবগুলো দেখতে পারবেন। আর বাইন্যান্স ট্রেডিং টিউটোরিয়ালের উপর ক্লিক করেন। ক্লিক করলে বাইন্যান্স জাতীয় যত প্রকার ভিডিও আছে, বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে বাইন্যান্সে ডলার বাই সেল, তারপর ট্রেডিং কীভাবে করতে হয়, এ টু জেড ট্রেডিংয়ের বিভিন্ন রকম ভিডিও এখানে আপনি দেখতে পারবেন। সুতরাং এই ভিডিওগুলো দেখলে মূলত আপনি ট্রেডিংয়ের একটা ভালো একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন। আর যারা ট্রেডিং শিখতে চান, একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি ট্রেডিং শিখতে চান, তারা চাইলে আমাদের কাছে ট্রেডিং শিখতে পারেন। আমরা ট্রেডিং শিখিয়ে থাকি এবং জয়েন করতে পারেন আমাদের পেইড গ্রুপে। যারা স্টুডেন্ট আছেন তারা অল্প খরচে আপনারা ট্রেডিংটা শিখতে পারবেন। তো পেইড গ্রুপে আসার পরে আমাদের আপনি এখানে অনেকগুলো সিগন্যাল আমি দিয়ে থাকি। তো এখানে জয়েন করার সিস্টেমটা হচ্ছে, আপনি আমাদের ট্রেডিং গ্রুপে জয়েন করবেন। জয়েন করে এখানে দেখতে পারবেন একটা পোস্টের নিচে এখানে @CM খান দেখতে পারবেন। এইখানে ক্লিক করলে সরাসরি আমার পার্সোনাল পেজ আপনাকে নিয়ে আসবে। আর এইখানে আপনি আমাকে মেসেজ করবেন। মেসেজ করে আপনি আমাদের ট্রেডিং কোর্সে ভর্তি হয়ে যাবেন, যদি আপনার ট্রেডিং করার ইচ্ছা থাকে বা ট্রেডিংটা শেখার ইচ্ছা থাকে। তো ভিউয়ার্স, এখানে এটা হচ্ছে আমার পেইড গ্রুপ। এখানে আমার সিগন্যাল দিয়ে থাকি, প্লাস ট্রেডিংয়ের বিভিন্ন রকম টিপস দিয়ে থাকি। তো আজকের বিষয় হচ্ছে আমি ট্রেডিংয়ের একটা সিগন্যাল কীভাবে অ্যানালাইজ করে সেখান থেকে কোনো কয়েন কিনতে হয়, এটা নতুনদের জন্য, সেটা সুন্দর করে একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে, মনে করেন এখন বিভিন্ন ইউটিউবার বলেন বা বিভিন্ন ট্রেডার কিন্তু বিভিন্নভাবে সিগন্যাল প্রোভাইড করে। সবার সিগন্যাল প্রোভাইড কিন্তু একরকম হবে না, মানে সবার ডিজাইন দেখেন। আমি একটু সাজানো গোছানো সুন্দর এবং গুছিয়ে একটা ট্রেডিং সিগন্যাল দিয়ে থাকি। আর অনেকে আছেন যারা কোনোভাবে একটা ট্রেডিং সিগন্যাল কোনোভাবে লিখে তারপর সিগন্যাল দিয়ে থাকে, কিন্তু আমি একদম সাজিয়ে পয়েন্ট টু বাই পয়েন্ট এবং সুন্দর করে বুঝিয়ে একটু ডিজাইন করে দিই, যাতে আমার যারা নতুন ভাইরা আছেন বা আমার যারা ট্রেডিং করেন আমার সাথে, তারা তো সকলেই নতুন, তাই না? তাদের যাতে একটু বুঝতে সমস্যা না হয়, একদম খুব ক্লিয়ারলি বুঝতে পারে, সেটাই আমি করি। আমার যারা কাজ করে তাদের মতো আমি মনে করি সবাই তো আর একরকম মেধা না, কারো মেধা দেখা যায় একদম অল্প, বা অনেকে বুঝতে পারে না ঠিকভাবে সহজ জিনিসটা ঠিকভাবে। তো আমি চাই আরও বেশি সহজ করে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই ট্রেডিং সিগন্যালটা ফলো করে যারা টেকনিক্যাল অ্যানালাইজ করতে পারে না, তারা মূলত ট্রেডিং সিগন্যালটা ফলো করে যে আসলে কোন কয়েনটা কিনে কোন কয়েনটা সেল করব, কততে সেল করব, তাহলে আমাদের লাভ আসবে, এগুলো অনেকেই বুঝতে পারে না, অ্যানালাইজ করতে পারে না, তাই তারা আমার মতো ইউটিউবারদের অথবা বড় বড় ট্রেডারদের ফলো করে থাকে। এখন কথা হচ্ছে সিগন্যাল দেখেন, এই একটা সিগন্যাল, একটা কয়েনের সিগন্যাল দিয়েছি আমি। সিগন্যাল মানে কি? সিগন্যাল মানে হচ্ছে নোটিশ। সিগন্যাল মানে হচ্ছে আপনাকে একটা সংবাদ দেওয়া। সিগন্যাল মানে হচ্ছে আপনাকে একটা জিনিস বোঝানো, যে এই জিনিসটার একটা সিগন্যাল দেওয়া, যে আপনি এই জিনিসটা এইভাবে করবেন। তো আমরা একটা কয়েনের সিগন্যাল দিলাম। দেখেন আমি সিগন্যালটা কীভাবে দিই। প্রথমে আমি দিই কয়েন নেম, মানে কোন কয়েনটা আপনি কিনবেন সেই কয়েনের নেমটা দেওয়া থাকে, শর্ট ফর্ম অ্যাডা, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কয়েন নেম। তারপর কোন কোন এক্সচেঞ্জের সাইট থেকে আপনি এই কয়েনটা কিনতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি বাইন্যান্স এবং কুকয়েন। আপনি চাইলে বাইন্যান্স দিয়েও করতে পারবেন, আপনি চাইলে কুকয়েন দিয়েও এই কয়েনটা কিনে সেল করতে পারবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে পেয়ার কোনটা, ইউএসডিটি পেয়ার। আমি বলছি এখানে ইউএসডিটি দিয়ে কিনবেন,
ইউএসডিটি দিয়ে কিনবেন। আমি আবারও বলি, এখানে আমি বলে দিচ্ছি ইউএসডিটি দিয়ে কিনবেন। অনেকে বিটিসি দিয়ে ট্রেড করেন, অনেকে বিইউএসডি দিয়ে ট্রেড করেন। তো আমি যেহেতু ইউএসডি বলে দিচ্ছি, আপনাকে অবশ্যই ইউএসডি কিনতে হবে। তো ভিউয়ার্স, ইউএসডিটি দিয়ে কিনবেন এই বিষয়টা কীরকম, ধরেন আমরা এখানে কয়েনের সিগন্যালটা দিলাম কোনটা, অ্যাদা কয়েন। তো আমরা এখন বাইন্যান্সে চলে যাই, বাইন্যান্সে চলে গিয়ে আমরা দেখব। তো আমরা বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে আসার পরে আমাদের কয়েন নাম হচ্ছে আদা কয়েন। তো প্রথমে বাইন্যান্সে আসার পরে আমরা এখানে চলে যাব ট্রেড অপশনে, নিচে ট্রেড অপশনে চলে আসলাম। আসার পরে উপরে দেখতে পাচ্ছেন এইখানে 1 ইঞ্চ পেয়ার ইউএসডিটি। তো আমার এটা ইউএসডিটি অপশনে আছে। তো আপনি জাস্ট এইটার উপরে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের কয়েন নেম হচ্ছে আদা কয়েন। আদা কয়েনটা এখানে লিখবেন, সার্চ বক্সে লিখবেন। এই যে দেখেন আমাদের পেয়ার মানে আমাদের কয়েন নেমটা কি, সিগন্যালের আদা, এডিএ। তো আমরা সেইভাবেই ওইখানে লিখব। আমরা চলে যাব বাইন্যান্সে, বাইন্যান্সে যাওয়ার পর আমরা এখানে লিখব সার্চ বক্সে আদা। তো দেখেন আপনারা জিনিস খেয়াল করেন, এখানে আদা লেখার পর আদার কিন্তু কয়েকটা পেয়ার আছে, মানে কয়েকটা পেয়ারের মাধ্যমে আদা টোকেনটা কেনা যায় বা আদা কয়েনটা কেনা যায়। একটা হচ্ছে ইউএসডিটি, একটা হচ্ছে বিইউএসডি, একটা হচ্ছে বিএনবি, একটা হচ্ছে বিটিসি। তো ম্যাক্সিমাম লোক যে কাজটা করে সেটা হচ্ছে তারা বিটিসি দিয়ে ট্রেডিং করে, আবার অনেকে দেখা যায় বিইউএসডি দিয়ে করে, আবার অনেকে দেখা যায় ইউএসডিটি দিয়ে করে। তো বেশি মনে করেন যে 70% লোক করে আপনার আপনার ইউএসডি দিয়ে, আর 20% লোক করে আপনার হচ্ছে বিটিসি দিয়ে, আর 10% মনে করেন বিইউএসডি দিয়ে করে ট্রেডিং। তো আমরা কিনবো হচ্ছে অ্যাদা পেয়ার ইউএসডি এইটা দিয়ে। আমরা এখানে ক্লিক করলাম। তো ভিউয়ার্স দেখেন আমরা এখানে আদা পেয়ার ইউএসডিটিতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আদা পেয়ার ইউএসডিটিতে আমরা চলে আসলাম। এখন আমরা আদা পেয়ার ইউএসডিটিতে এই পেজে আসার পর আমরা এখন বাই করতে পারবো এবং সেলও করতে পারবো, কারণ আমাদের সিগন্যালটা সেই অনুযায়ী দেওয়া আছে। দেখেন এখানে আদা কয়েন আমরা পেয়ে গেলাম। তো ভিউয়ার্স এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি ইউএসডিটি দিয়ে কিনবেন অবশ্যই। আমরা যে পেয়ারটা এখানে বলে দিব সেই পেয়ারই কেনার চেষ্টা করবেন। আমি ধরলাম ইউএসডিটি পেয়ার দিয়ে দিলাম, আপনি কিনলেন বিটিসি পেয়ারে, কিনলেন কোনো সমস্যা নাই, বাট সেটা কিনলে আপনার পরবর্তী যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো আপনার সাথে কোনো রকম ম্যাচ করাতে আপনি পারবেন না। আপনি তখন দেখবেন এলোমেলো হয়ে যাবে। আমি একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমি এখানে বলছি ইউএসডিটি পেয়ারে কেনার জন্য, ইউএসডিটি পেয়ারের বাইজন দিচ্ছি 0.84 থেকে 0.75 সেন্ট। সেন্ট কাকে বলে, ডলারের হিসাবে আমরা খুচরাকে বলা হয় সেন্ট, আর টাকার খুচরাকে বলা হয় পয়সা। তো দেখতে পাচ্ছেন এখানে $1 না, যেই কারণে এখানে 75 সেন্ট, মানে 0.75 সেন্ট মানে $1.25। আর 25 সেন্ট হলেই $1 হয়ে যেত। এখানে 0.75 সেন্ট মানে $1, $1.25। তো আমি $1.25 থেকে 84 সেন্টের ভিতরে বাইজন লাগিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইউএসডিটি পেয়ারে। তো আপনি এখন বাইন্যান্সে আসেন, দেখেন সব কিছু ঠিক আছে কিনা। বাইন্যান্সে আসলাম, দেখেন আমি এখানে বলে দিয়েছিলাম 84 থেকে 75, তো এখন 82 চলে, তার মানে এটা 0.82, তার মানে এটা ঠিক আছে। কিন্তু আপনি যখন আমি দিব ইউএসডিটি পেয়ারে, তো আপনি যদি বিটিসি দিয়ে কিনতে যান তাহলে সেক্ষেত্রে এখানে দেখবেন হিসাবটা অন্যরকম। এখানে অ্যাদা টোকেনটা আবারও লিখেন অ্যাদা, আর আমরা এখানে বিটিসি পেয়ারটা ক্লিক করবো। এই বিটিসি অ্যাদা পেয়ার বিটিসি, আমরা এই পেয়ারটা ক্লিক করি। তো এইখানে দেখেন, এইখানে কিন্তু আমি দিচ্ছি 0.000025। এখানে আপনার সাথে কোনোভাবেই মিলবে না। দেখেন আমি দিচ্ছি 0.84 থেকে 0.75 বাইজন, মানে কেনার যে জিনিসটা প্রাইস রেট, কিন্তু এখানে আছে 0.00000020, মানে বিটিসি পেয়ারে যখন আপনি কিনতে যাবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে দুইটার ইনস্ট্রাকশন দুইভাবে হয়ে থাকে, দুইটার টার্গেট সেল সব আলাদা আলাদা হয়ে থাকে। তো আপনি কিনতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট আপনার টার্গেট সাথে আমি যেভাবে সিগন্যালটা দিব সেইভাবে, বা অন্যান্য ইউটিউবাররা যেভাবে সিগন্যাল দিবে সেইটার সাথে আপনি সেটা ম্যাচ করাতে পারবেন না। এই জন্য যে পেয়ারে দিতে বলে বা যে পেয়ারে তারা কিনতে বলবে, বা আমি যে পেয়ারে কিনতে বলবো সেই পেয়ারই আপনি কিনবেন। যদি বলে হয় ইউএসডিটি দিয়ে কিনবেন তাহলে ইউএসডিটি দিয়ে কিনবেন, আর যদি বলা হয় বিটিসি দিয়ে কিনবেন তাহলে বিটিসি দিয়ে কিনবেন। এখন অনেকে বলবেন যে ভাই আমার কাছে বিটিসি আছে, আমি কীভাবে ইউএসডিটি দিয়ে কিনবো। আবার যার কাছে ইউএসডিটি আছে তারা বলবেন যে ভাই যখন বিটিসির কোনো সিগন্যাল দিব তারা কীভাবে কিনবেন। এটা খুবই সিম্পল ব্যাপার, এটা প্রশ্নটা আসতেই পারে। আপনি যে কাজটা করবেন, আপনার কাছে যেটাই থাকুক না কেন, এখানে পেয়ার উপর ক্লিক করবেন। এইখানে আপনি বিটিসির উপর ক্লিক করবেন। এখানে দেখেন ইউএসডিটি পেয়ার বিটিসি পেয়ার ইউএসডিটি, বিটিসি পেয়ার ইউএসডিটি, এটার উপর ক্লিক করবেন। আমরা এটার উপর ক্লিক করলাম। তো আপনার যাদের কাছে ইউএসডিটি থাকবে তাদের ইউএসডিটিটা এইখানে শো করবে, যাদের কাছে ইউএসডিটি থাকবে। তো আপনার যতগুলো ইউএসডিটি আছে সবগুলো দিয়ে আপনি যদি এখানে বিটিসি বাই করেন, এখানে 100% করে দিয়ে আপনি বাই বিটিসিতে ক্লিক করবেন, আপনার কাছে সবগুলো বিটিসি হয়ে যাবে।
আবার যাদের কাছে বিটিসি আছে তারা সেল করবেন এইখানে, জাস্ট এখানে সকল বিটিসিগুলো শো করবে, আপনি জাস্ট 100% করে দেবেন, আপনার সবগুলোই ইউএসডিটি হয়ে যাবে। তখন আপনি অন্যান্য কয়েন ইউএসডিটি দিয়ে চাইলে ইউএসডিটি দিয়ে কিনতে পারেন, বিটিসি দিয়ে হলে বিটিসিভাবে ওইভাবে যেভাবে সিগন্যালটা পাবেন সেইভাবে আপনি কিনবেন। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা সিগন্যালটা ফলো করবো কীভাবে দেখেন, এখানে আমরা টোকেন হচ্ছে অ্যাডা টোকেন, তারপর হচ্ছে বাইন্যান্স কুকয়েন ইউএসডি দিয়ে কিনবো। তো আমরা বাইন্যান্সে যাবো, বাইন্যান্সে গিয়ে প্রথমে সার্চ করবো, উপরে সার্চ বক্সে এখানে ক্লিক করবো, আমরা এখানে অ্যাডা ক্লিকে সার্চ করলাম, সার্চ অ্যাডা পেয়ার ইউএসডিটা আনলাম, আনার পর এখানে আমাদের বাইজন হচ্ছে দেখেন, এখানে বর্তমান প্রাইস হচ্ছে বিটিসি মানে এই অ্যাডা কয়েনের 0.82, 0.82 হচ্ছে বর্তমান কারেন্ট প্রাইস, বর্তমানে মার্কেটের কারেন্ট প্রাইস হচ্ছে 0.28 মানে 828। তো আমাদের বাইজন কোথায় দেওয়া আছে সিগনালে দেখেন, আমাদের বাইজন দেওয়া আছে এখানে 0.84 থেকে 0.75, তো মানে 75 থেকে 84, 75 থেকে 84 এটার ভিতরে আমাদের কিনতে হবে। 84 হচ্ছে বেশি আর 75 হচ্ছে কম, তাই না? তো 75 থেকে 84, তো 84-র উপরে গেলে কেউ কিনবেন না, কিন্তু 75-এর নিচে মানে ছোটোর নিচে যদি আসে তাহলে আপনি কিনতে পারবেন। কিন্তু যদি আপনি দেখেন আমাদের সিগন্যালটা দেওয়ার পরে, আমি সিগন্যাল দিলাম 1 ঘন্টা আগে, আপনি 1 ঘন্টা পর অনলাইনে আসলেন, আসার পরে দেখতে পেলেন যে আমার এই সিগন্যালটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এখন 1 ঘন্টা পর আপনি মার্কেটে এখানে দেখতে পাচ্ছেন বাইজন কত 0.84 থেকে 0.75। তো আপনি 1 ঘন্টা পর চলে আসলেন বাইন্যান্সে, আসার পরে এখানে বাইন্যান্সে আধা কয়েন লিখে সার্চ টাচ করে আনার পরে দেখলেন যে এখানে বর্তমানে আছে 0.828। তার মানে কি আমি 0.84 থেকে 75 দিচ্ছি, মানে এর ভিতরে আপনি কিনতে পারবেন, ঠিক আছে? তো এখানে কেনার জন্য কয়েকটা পার্ট আসছে বা ডিসিএ করে বাই করতে হয়, সেটা আমি অন্য একটা ভিডিওতে আমার দেখানো আছে যে ডিসিএ কীভাবে করতে হয়। এখন কথা হচ্ছে এখানে আপনার যদি 84, আমার টার্গেট দিয়েছিলাম যে আমি 0.84 থেকে 0.75, তো আপনি যদি 0.84-এর উপরে চলে যেত তাহলে এখানে আপনি বাই করবেন না, তার নিচে থাকলে অবশ্যই বাই করবেন, কারণ আমি নিচে দিয়েছি 75 পর্যন্ত। তো যেহেতু এখানে 0.82 আছে সেক্ষেত্রে আপনি বাই করতে পারবেন। তো বেশ, এখন আপনি যে কাজটা করবেন, আপনার এখানে সিগন্যাল অনুযায়ী আপনার এই কয়েনটার যত প্রাইস মার্কেটে সেই প্রাইস বর্তমানে চলে, মানে আমার বাইজনের হিসেবে যত প্রাইস দেওয়া থাকবে সেই প্রাইস রেঞ্জের ভিতর যদি থাকে তাহলে আপনি এখানে কত ডলার দিয়ে কিনবেন, এখানে আপনার যত ডলার থাকবে তত ডলার আপনি এখানে লিখবেন। আপনি যদি $50 দিয়ে কিনতে চান $50 লিখবেন, $100 দিয়ে কিনতে চাইলে $100 লিখবেন, অথবা আপনার যতগুলো ব্যালেন্স মানে ডলার থাকবে সবগুলো এখানে শো করবে, সেখান থেকে আপনি 100% করে দিলে 100% হবে, 50% করে দিলে 50% দিয়ে আপনি এখান থেকে বাই করবেন, বাইতে ক্লিক করবেন, বাই হলেই আপনার আদার টোকেনটা বাই হয়ে যাবে, ঠিক আছে? এই যে এই প্রাইজের ভিতরে বাই হয়ে যাবে। তো বাই হবার মানে বাই করার কিন্তু কয়েকটা জিনিস অপশন আছে, আমি আগে বললাম ডিসি করে বাই করা মানে ডলার কস্ট অ্যাভারেজিং করে বাই করা, সেটার জন্য আলাদা একটা ভিডিও আছে। যেমন ধরেন এখানে 82-তে আসলো, 82-তে 0.82, আপনি এই কয়েনটা $100 দিয়ে ইনভেস্ট করবেন, টোটাল $100 দিয়ে ইনভেস্ট যদি করতে চান তাহলে প্রথমে আপনি $50 দিয়ে এই রেঞ্জের উপরে একটা মানে কারেন্ট রেটে একটা কিনবেন, মানে আমি বাইজন দিব তার ভিতরেই, আমি তো বাইজন দিচ্ছি 0.84, তো এখন বর্তমানে আছে 0.82, তো এই কারেন্ট প্রাইসে আপনি $50 দিয়ে কিনলেন, আবার মার্কেট একটু কমে এখানে 0.80 হয়ে গেল, তখন আপনি আরও $50 দিয়ে এখানে বাই করলেন। তো ধরেন আপনার বাই করা শেষ, তারপর আপনাদের সেল টার্গেট কত দেখেন, আমরা চলে যাব সেল টার্গেটে, আমাদের সেল টার্গেট কত দেখেন। তো ভিউয়ার্স আমাদের সেল টার্গেট হচ্ছে দেখেন এখানে 0.90, তারপর হচ্ছে সেল টার্গেট হচ্ছে $1, তারপর হচ্ছে সেল টার্গেট হচ্ছে 1.10। তো এগুলো কি, এই যে সেল টার্গেট দিয়ে দিচ্ছি এগুলো কি, এগুলো হচ্ছে আমি কিনছি বাই করছি 84-তে, আমি সেল করবো 90-তে, তাহলে তো আমার ব্যবসাটা হবে, তাই না? আমি যদি 82-তে কিনি, ধরেন আমি একটু আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি, ভিডিওটা বড় হলে সমস্যা নাই, আপনাদের সুবিধার্থে তো বড় হচ্ছে, তাই না? তো এখন মার্কেটে আমি এখানে $100 দিয়ে 0.82-তে কিনি, এই দেখেন আমি $100 দিয়ে এখানে 0.82-তে কিনলাম, কেনার পরে এখানে আমার $100 এই যে নিচে আছে $100 আর 0.82 হচ্ছে উপরে আমার দাম, আর কতগুলো পাবো 121টা কয়েন পাবো, আধা কয়েন পাবো। তো এখন আমার টার্গেট কত দেখেন, সেল করার টার্গেটটা কত, আমরা চলে যাব আবার এখানে সেল করার টার্গেট হচ্ছে, প্রথম টার্গেট হচ্ছে এখানে দেখেন, প্রথম টার্গেট হচ্ছে 0.90, প্রথম টার্গেট। তো আমি এখানে যখন সেল করব, তো ধরেন আমি সেল করার সময় এখানে 90 দিয়ে দিলাম, 0.90, প্রথমে এখানে কারেন্টলি আমি $100 একটু লিখে দেখেন, $100 আর উপরে লিখবো 0.90, তাহলে 0.90-তে সেল করলে আমাদের $100 দিয়ে যখন আমরা 82-তে কিনছিলাম 0.90-তে সেল করলে আমাদের এখানে $108 হয়, তার মানে আমাদের $8 লাভ হয়। তার মানে 90-তে প্রথম টার্গেটে যদি আমরা সেল করি তাহলে আমাদের $100 ইনভেস্ট করলে আমাদের $8 লাভ হয়, যারা আরও বেশি ডলার ইনভেস্ট করবেন তারা আরও বেশি লাভ হবে। এটা হচ্ছে প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট হচ্ছে আমাদের $1, তো আমরা যদি দ্বিতীয় টার্গেটটা এখানে লিখি, দ্বিতীয় টার্গেট আমরা প্রথম এখানে $100 লিখি, এখন দ্বিতীয় টার্গেট হচ্ছে আমাদের $1,
তাহলে দেখেন আমাদের এখানে $120 আসে। তার মানে আমাদের দ্বিতীয় টার্গেটে 100 যদি সেল করি, মানে $1 যখন হবে, এই রেট আমাদের বাই হচ্ছে এই রেট, কিন্তু যখন $1 হবে তখন আমরা $100 ইনভেস্ট করলে $120 পাবো, $200 করলে $240 পাবো। তার মানে $40 লাভ হবে যদি $200 ইনভেস্ট করি। তো এইভাবে এক একটা টার্গেট জোন আসছে, দেখেন একটা টার্গেট জোন, একটা টার্গেট জোন, এই একটা টার্গেট জোন, এই একটা টার্গেট জোন। তো এই 4টে টার্গেট জোনে প্রথমে আমি বলবো অবশ্যই প্রথম টার্গেট হিট করার পর আপনি দ্বিতীয় টার্গেট পর্যন্ত সর্বোচ্চ আপনি অপেক্ষা করবেন। তারপর যদি দেখেন দ্বিতীয় টার্গেট হিট করছে, তারপর আপনি তৃতীয় টার্গেটের জন্য অপেক্ষা করতে পারেন, সেটা আপনার অভিরুচি। বাট দ্বিতীয় টার্গেটে সেল করাই বলবো নতুন অবস্থা আপনার জন্য বেটার, যেহেতু আপনি একদম কোনো প্রকার এক্সপিরিয়েন্স ছাড়া আপনি বুঝতে পারবেন না যে এটা মার্কেট উপরে যাবে কতক্ষণ পর্যন্ত, আবার নিচে আসবে কতক্ষণ সময় পর, সেটা আপনি বুঝতে পারবেন না। সুতরাং দ্বিতীয় টার্গেট পর্যন্ত হাইয়েস্ট আপনি অপেক্ষা করবেন, এরপর আপনি সেল দিয়ে দিবেন। এখন অনেকে বলবেন যে ভাই স্টপ লসটা কি? স্টপ লসটা হচ্ছে মনে করেন এই যে 84 থেকে 75 আপনাকে বাই করতে বললাম, মার্কেট যদি নিচে আস্তে আস্তে একদম নিচে হয়ে যায় তাহলে তো আপনার লস হয়ে যাবে, তাই না? এর জন্য আপনি স্টপ লসটা ব্যবহার করবেন, যাতে আপনার মার্কেট যদি একদম নিচে চলে আসে, আপনার এইখানে 0.65-তে স্টপ লস আমি দিতে বলছি, সেটা দিলে কী হবে, আপনার 0.65-তে অটোমেটিকলি আপনার সেল হয়ে যাবে। তখন মার্কেট যদি একদম নিচেও চলে আসে কয়েনের দাম, তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনার তেমন একটা লস হবে না। তো স্টপ লস ডিসিএ কীভাবে ব্যবহার করবেন আমার টেলিগ্রাম, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন এই সকল ভিডিও। বাইন্যান্সের A to Z ট্রেডিং ভিডিও আপনি পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখলে আপনি অনেক বিষয় জানতে পারবেন। তো এইভাবে একটি ট্রেডিং সিগন্যাল আপনি ফলো করে কয়েন বাই করবেন। আর যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে পার্সোনালি কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।